আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি 8 ইঞ্চি স্পিকার রিপেয়ার করে দেখাবো। এটা হচ্ছে একটি সুইটন কোম্পানি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো কোয়ালিটির স্পিকার, এটা সুইটন কোম্পানি ছিল। এখানে একটি স্টিকার লাগানো ছিল, স্টিকারটি উঠে গেছে। তো এটা সুইটন কোম্পানি বন্ধুরা, এটা হচ্ছে আগেকার মাল। এখনকারগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টিল করে দিয়েছিল আগে, মোটা টাইপের লোহা টাইপের স্টিল করেছে। এটা খুবই ভারী আগেকার মাল। এখনকার যেগুলো সুইটনে উঠেছে এখনকার পাতলা, এগুলো টিনের আছে, এগুলো হচ্ছে স্টিলের, এগুলো হচ্ছে আগেকার মাল। এটা ভালো কোয়ালিটির মাল বন্ধুরা। এই যে স্পিকারটির কোয়ালিটিটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কত আগেকার এবং একটি ভালো কোয়ালিটির স্পিকার, একদম হেভি মাল। এটা ভারী, অনেক ভারী। এখনকার তুলনায় এটা অনেক ভারী, আগেকার সুইটন স্পিকার। তো এটা হচ্ছে একটি 8 ইঞ্চি স্পিকার এবং এটা 60 ওয়াট ছিল। এখানে যে স্টিকারটি ছিল, স্টিকারটি উঠে গেছে, কিন্তু এটা 60 ওয়াট। তো এই স্পিকারটিকে আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো এটা আমি আজকে রিপেয়ার করব। তো এই যে স্পিকারটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই স্পিকারটিকে রিপেয়ার করার জন্য কোন কোন পার্টসের প্রয়োজন এবং কীভাবে এই স্পিকারটিকে রিপেয়ার করতে হবে, কীভাবে রিপেয়ার করলে এটা ভালো বাজবে এবং কয়েলটি কতটা মেজারমেন্টে বসাতে হবে। কয়েলটি যদি মেজারমেন্টে ঠিকঠাক বসানো না হয় তাহলে স্পিকারটি ভালো আওয়াজ দেবে না। তো মেন হচ্ছে এর কয়েলটিকে বসানো। কয়েলটি যদি ঠিকঠাক বসাতে পারো তাহলে স্পিকারটি ভালো বাজবে, এবং কয়েলটি যদি ঠিকঠাক বসাতে না পারো তাহলে স্পিকারটি ভালো বাজবে না। তো এটাই হচ্ছে মেন এর স্পিকার রিপেয়ার করার পদ্ধতি, যে কয়েলটিকে মেজারমেন্ট করে বসাতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে এক এক করে দেখাবো এবং এটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার পর আমি তোমাদেরকে এই স্পিকারটি কমপ্লিট করে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, স্পিকারটিকে কীভাবে রিপেয়ার করতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে কোন কোন পার্টস নিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি একটি 8 ইঞ্চির কয়েল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে একটি 8 ইঞ্চির কয়েল। এটা একটি ভালো কোয়ালিটির কয়েল বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফিল্মওয়ালা কয়েল। তো এই কয়েলটির ভেতর দিকে ফিল্ম লাগানো আছে। তো এটা প্লাস্টিক টাইপের কয়েল, কিন্তু এই কয়েলটি খুবই সুন্দর, এটা ভালো কোয়ালিটির একটি কয়েল। তো এই কয়েলটি আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 8 ইঞ্চির একটি কয়েল। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ একটি 8 ইঞ্চির পেপার নিয়ে নিয়েছি, যেটা পর্দা বলে থাকি আমরা। তো স্পিকারটিকে রিপেয়ার করার জন্য পেপারটি লাগবে এবং একটি কয়েল লাগবে। তো দুটো হয়ে গেল। এবং আরেকটি পার্টস নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটি স্পাইডার। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কয়েলের সঙ্গে থাকবে, এই যে এইখানে লাগানো থাকবে। এই যে স্পাইডার, এই স্পাইডারটি এখানে থাকবে, আঠা দিয়ে লাগাতে হবে। তো একটি স্পাইডার নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 8 ইঞ্চি 10 ইঞ্চি দুটোতেই লাগে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 8 ইঞ্চির একটি ক্যাপ। তো এই ক্যাপটি হচ্ছে কাগজের, তো এই ক্যাপটি কালো কালার। তো এই ক্যাপটি আমি ওপরে লাগাবো, পেপারের ওপরে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কেটে আমি দুটো করে নেব। এটা হচ্ছে স্পিকার ওয়্যার, এই যে গোড়ায় যে এখান থেকে স্পিকার ওয়্যারগুলো লাগানো থাকে, এই গোড়াতে আমি লাগানোর জন্য এই মোটা ওয়্যার নিয়ে নিয়েছি দুটো মতো। তো এই কটা পার্টস দিয়ে তোমরা স্পিকার রিপেয়ার করতে পারবে। আমি একটি স্পিকারের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি। স্পিকার রিপেয়ার করার জন্য একটি পেপার নিয়ে নিয়েছি এবং একটি স্পাইডার নিয়ে নিয়েছি, একটি কয়েল নিয়ে নিয়েছি এবং একটি ক্যাপ নিয়ে নিয়েছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো মতো স্পিকার ওয়্যার নিয়ে নিয়েছি মাপ করে। এবং আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই শক্ত টাইপের প্লাস্টিক আমি কেটে নিয়েছি। চারদিকে এই যে কয়েলটি আমি বসাবো, এখানে যে কয়েলটি বসাবো, এই কয়েলের ভেতর দিকে আমি কয়েলটা যেন ভেতর দিকে ছেড়ে দিলে যেন না ঢুকে যায়, তার জন্য কয়েলটিকে উঠিয়ে রাখার জন্য আমি এই 4টে ফিল্ম আমি ঢোকাবো। তো 4টে ফিল্মকে আমি এই চারদিকে কয়েলের ভেতর দিকে চারদিকে 4টে ফিল্ম আমি ঢুকিয়ে দেবো, এবং কয়েলটাকে মেজারমেন্টে রাখার জন্য। তো এগুলো দরকার পড়বে, তোমরা এগুলো নিয়ে নেবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ডেনরাইট আঠা নিয়ে নিয়েছি। এটার প্রাইস বন্ধুরা 45 টাকা। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি ডেনরাইট আঠা। এবং আরেকটি আমি নিয়ে নিয়েছি কুইক ফিক্স। এটা হচ্ছে দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 টাকা। তো একটু লেস দেয়, আমরা যদি নিয়ে আসতে যাই তো একটু লেস দেয়, 2 টাকা 3 টাকা 5 টাকা কম নেয়। তো যাই হোক, আমি দুটো আঠা নিয়ে নিয়েছি, এই দুটো আঠা দিয়ে স্পিকারটিকে রিপেয়ার করব। এই পার্টসগুলো আমি সাইডে রাখছি বন্ধুরা, যখন যেটা দরকার পড়বে তখন আমি পার্টস একটি একটি করে নিয়ে নেব। তো এটা সাইডে রাখছি। তো পার্টসগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এগুলো প্রথম স্টেপ, কয়েলটি বসাতে হবে। কয়েলটি বসানোর আগে তোমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যে স্পিকারটি তোমরা রিপেয়ার করবে সেই স্পিকারটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
যতটা পরিমাণ তোমরা পরিষ্কার করতে পারবে, যতটা ভালোভাবে পরিষ্কার করতে পারবে, ততটা স্পিকারটি ভালো বাজবে। যদি স্পিকারটি পরিষ্কার না করতে পারো তাহলে কিন্তু স্পিকারটি ভালো বাজবে না এবং সাউন্ড কোয়ালিটিও ভালো দেবে না। এটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তোমরা এই কয়েলের ভেতরটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েলটি খেলবে, তো সেই জায়গাটি যদি অনেক নোংরা বা ধুলোবালিতে যদি এই জায়গাটি জাম হয়ে থাকে তাহলে কিন্তু কয়েলটা খেলবে না এবং স্পিকারটিও ভালো বাজবে না। তো তোমাদেরকে এই স্পিকারটির যে এই ফুটোটা দেখতে পাচ্ছ তোমরা চারিদিক দিয়ে, এই জায়গাটিকে তোমাদেরকে বাতাস দিয়ে হোক বা কাগজ দিয়ে হোক বা ন্যাকড়া দিয়ে হোক তোমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে। যদি পরিষ্কার ভালোভাবে করতে পারো স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো হবে, এবং যদি পরিষ্কার না করতে পারো তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। তো এইটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ একটুও ধুলোবালি কিচ্ছু নেই, একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে বাতাস দিয়েছি, বাতাস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তোমরাও বাতাস দিয়ে পরিষ্কার করবে। এবং তোমরা যদি বেশি ধুলোবালি থাকে তাহলে ন্যাকড়া দিয়ে বা কাগজ দিয়ে হোক বা শক্ত কিছু দিয়ে হোক এগুলো পরিষ্কার করে নেবে, তারপরে বাতাস দিয়ে এটা ধুলোগুলো উড়িয়ে নেবে। তো আমি সেভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কয়েলটিকে বসাবো। তো কয়েলটি বসানোর জন্য বন্ধুরা এইখানে যে গোড়ায় যে লিডের যে গোড়ার তারগুলো এখানে লাগানোর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ক্ল্যাম্প লাগানো আছে এখানে। তো এইখানে যেহেতু ক্ল্যাম্পটি আছে তাহলে এই যে কয়েলের যে ওয়ার্নিংয়ের যে ওয়্যার দুটো, এই ওয়্যার দুটো এই সোজা করে রাখতে হবে। যেহেতু আমি এখান থেকে এইখানে ঝাল করব তাহলে আমাকে এখান থেকে এইখানে ঝাল করব, তাহলে আমাকে এই সোজা করে রাখতে হবে। ওই সোজা রাখলে কিন্তু এই দিকে ঝাল করতে হবে, তাহলে এই দিকে লাগানো নেই, যেহেতু এই দিকে লাগানো আছে তো আমাকে এই সোজা করে এটা রাখতে হবে। তো এইখানে আমি পুড়ে দিলাম এবং দেখতে পাচ্ছ কয়েলটি ভেতরে বসে গেল। তো কয়েলটি যতটা মেজারমেন্টে রাখতে হবে তার জন্য এই এতটা মেজারমেন্টে কয়েলটি আমাদেরকে রাখতে হবে, এতটা উঠিয়ে রাখতে হবে। তো এতটা উঠিয়ে রাখতে গেলে কয়েলটি যেহেতু বসে যাচ্ছে, এই দেখো পড়ে যাচ্ছে, নিচের দিকে বসে যাচ্ছে। তো বসে যাওয়ার জন্য এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফিল্মগুলো, এই যে শক্ত প্লাস্টিকের যে টুকরোগুলো, এই টুকরোগুলো এই যে কয়েলের মিডিল দিকে পুড়ে দিতে হবে। তো আমি 4টিকে পুড়ে দিচ্ছি মিডিলে। তো এইখানে ভেতর দিকে আমার 2টো পোড়া হয়ে গেছে এবং আরেকটি আমি এখানে পুড়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি এক এক করে সন্না দিয়ে ধরে এই যে কালো যে ফিল্মগুলো, এই ফিল্মগুলো আমি পুড়ে দিচ্ছি। 4দিকে 4টে আমি পুড়ে দেবো। 4দিকে 4টে পুড়ে দিলে এটা কয়েলটি নিচের দিকে নামবে না এবং মেজারমেন্টে থাকবে এবং কয়েলটি কোনো দিকে ঘষটা খাবে না, এটা মেজারমেন্টে মিডিল পয়েন্টে থাকবে। তো আমার 4টে পুরা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কয়েলটা কতটা মেজারমেন্টে রাখতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েলটি আমার বসানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তামার যে ওয়ার্নিংগুলো একদম সমান সমান করে আমি বসিয়ে নিচ্ছি, ভেতরেও ঢুকিয়ে দিন এবং ওপরে উঠিয়ে রাখিনি, সমান সমান করে এই যে এই সমান সমান করে বসিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চারিদিকটা দেখে নাও, 4টে ভেতরে ফিল্মের কাগজ পুড়ে দিয়েছি এবং এই দেখো সমান সমান করে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা কয়েলটিকে বসিয়ে নেবে। তো আমি কয়েলটি আমার বসানো হয়ে গেছে, কয়েলটিকে আমার বসানো হয়ে গেছে। তো এবার আমি স্পাইডারটিকে এখানে সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ভিডিও দিচ্ছি। তো তোমরা একটু দেখে নাও, স্পাইডারটি ভিড়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হবে। এবার আমি পেপারটিকে বসিয়ে দেখাবো। পেপারটি দেখে নাও, এইদিকে পেপারটি ঠিকঠাক এই দেখো বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বসে যাচ্ছে, একদম মাপের হয়ে গেছে। তো এবার আমি এক এক করে স্পাইডারটিকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর স্পাইডারের এই সাইডগুলোতে আঠা দেবো, ভালোভাবে আঠা দিয়ে নেবো। আঠা দেওয়ার পর স্পাইডারটিকে বসাবো। তো স্পাইডারের এই সাইডগুলোতে আমি ভালোভাবে আঠা দিয়ে নেবো বন্ধুরা। আমি ডেনড্রাইট আঠা দিয়ে নিচ্ছি। তো এই সাইডগুলোতে একটু বেশি করে আঠা দিয়ে নেব। তো স্পাইডারে আঠা লাগানো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি একটু বেশি করে আঠা দিয়ে নিয়েছি, কারণ স্পাইডারটি একটু আঠা বেশি লাগে স্পাইডারে। তো আমি আঠা দিয়ে নিয়েছি বেশি করে। এবার আমি এই যে স্পাইডারটিকে উল্টে করে নিলাম। উল্টে করে নেওয়ার পর আমি স্পাইডারটিকে এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মেজারমেন্ট করাই আছে আমার কয়েল। তো এবার আমি স্পাইডারটিকে বসিয়ে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা স্পাইডারটি আমার বসানো হয়ে গেছে। তো এবার আমি 2 মিনিট মতো রাখবো স্পাইডারের আঠাটি শুকানো পর্যন্ত। স্পাইডারের আঠাটি শুকিয়ে যাবে, তারপর আমি এই যে এই পেপারটিকে লাগাবো। তো আঠাটি আমার শুকিয়ে গেছে, 2 মিনিট মতো হয়ে গেছে। তো এবার আমি কুইক ফিক্স আঠাটি লাগাবো বন্ধুরা কয়েলের গোড়াতে হালকা করে আঠা দিয়ে নেবো। বেশি করে দিব না বন্ধুরা, তাহলে ভেতরে ঢুকে যেতে পারে, কয়েলের গোড়া দিয়ে ভেতরে ঢুকে গেলে কয়েলটি জাম হয়ে যাবে, ঠিক আছে। হালকা করে দিয়ে নেবো, তোমরাও এখানে হালকা করে দিবে। এখানে কোনো সময় বেশি আঠা লাগাবে না, বেশি আঠা দিলে ভেতর দিয়ে হয়তো চুয়ে ভেতরে কয়েলে ঢুকে গেলে তখন কয়েলটি জাম হয়ে যাবে, কয়েলটি আর খেলবে না, বুঝতে পেরেছো। এখানে হালকা করে আমি আঠা দিয়ে নিচ্ছি, কোনো সময় বেশি দেওয়া যাবে না। তো এইখানে আমি হালকা করে দিয়ে নিয়েছি, দেওয়া হয়ে গেছে আমার আঠা। তো দেখতে পাচ্ছ এবার কয়েলটি জমে যাবে, স্পাইডারের সঙ্গে কয়েলটি লেগে যাবে ভালোভাবে। তো এবার আমি পেপারটিকে লাগাবো বন্ধুরা, পেপারটিকে আমি বসিয়ে নেব। তো পেপারটিকে বসানোর জন্য ডেনড্রাইট আঠা আমি এই সাইডগুলোতে ভালোভাবে দিয়ে নেব। তো এই সাইডগুলোতে আঠা দিয়ে নিচ্ছি, আঠা দেওয়ার পর পেপারটিকে আমি বসিয়ে নেব। তো এইখানে আমার আঠা দেওয়া হয়ে গেছে, চারি সাইডে আমি ভালোভাবে আঠা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি আঠা দিয়ে নিচ্ছি। তো এবার আমি পেপারটিকে লাগিয়ে নেব। তো পেপারটিকে আমি এবার বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি সোজা করে কয়েলের যে ওয়্যারগুলো সেগুলো আমি বাইরে বের করে নিচ্ছি এবং সোজা করে আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বসে গেছে, এই দেখো।
তো এটা আমি এবার রেখে দেবো 10 মিনিট মতো রাখবো, পেপারটি যেন ভালোভাবে আঠার সঙ্গে লেগে যায়। তারপর আমি এই যে কয়েলের যে ওয়্যারগুলো, এই মোটা ওয়্যারগুলো কানেকশন করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই গোড়াতেও আমি হালকা করে আঠা দিয়ে নিয়েছিলাম, এই আঠাটাও শুকিয়ে গেছে। তো এই যে পেপার এবং কয়েলের আঠা আমার শুকিয়ে গেছে। তো এবার আমি এই যে গোড়ায়, তোমরা দেখতে পাচ্ছ এই যে গোড়ায় যে ওয়্যারগুলো থাকে মোটা ওয়্যারগুলো, এই ওয়্যারগুলো আমি ঝাল করব। তো এই ওয়্যারগুলো ঝাল করে নেওয়ার জন্য এখানে আমাকে দুটো ফুটো করতে হবে। তো এখানে একটা এবং এখানে একটা আমি দুটো ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর এইখান থেকে এই 2 পয়েন্ট আমি ঝাল করে নেব। তো আমি দুটো ফুটো করে নিচ্ছি, এখানে পেপার ফুটো করে আমি দুটো ফুটো করে নিচ্ছি। তো ছুঁচলো একটি স্ক্রুড্রাইভার নিয়ে নিচ্ছি। তো এই জায়গাতে আমি ফুটো করে দিলাম। দেখতে পাচ্ছ একটি ফুটো আমার হয়ে গেছে, এই দেখো। এবং এইখানে আরেকটি ফুটো করে দিচ্ছি। দুটো ফুটো করা আমার হয়ে গেছে। এখানে দেখে নাও বন্ধুরা, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে একটা ফুটো করে নিয়েছি এবং এখানে একটা ফুটো করে নিয়েছি। তো এইখানে দুটো ওয়্যারকে ঝাল করে আমি ফুটো দিয়ে বের করে নিয়ে এইদিকে ঝাল করে নেব। একটাকে কেটে আমি দুটো করে নিয়েছি। তো এই দুটো ওয়্যারকে আমি ঝাল করব, এই যে সরু ওয়্যারের সঙ্গে ঝাল করে আমি এই দিক দিয়ে বের করে দেব। এই যে মোটা দুটো ওয়্যার, এই মোটা দুটো ওয়্যারকে আমি সরু ওয়্যারের সঙ্গে জড়িয়ে দিচ্ছি ভালোভাবে। তো একটি আমার জড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটি আমি জড়িয়ে নিয়েছি। এবং এইখানে আরেকটি আমি জড়িয়ে দিচ্ছি, এই সরু ওয়্যারের সঙ্গে মোটা ওয়্যারকে আমি জড়িয়ে নিলাম। তো দুটো ওয়্যার আমার জড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভালোভাবে জড়িয়ে নিয়েছি। তো এখানে একটু পেস্ট লাগিয়ে দিলাম। তো এবার আমি এই গোড়াতে ঝাল করে দিচ্ছি, এখানে ভালোভাবে ঝাল করে দিচ্ছি আমি। এবং আরেকটি আমি ঝাল করে দিচ্ছি। দুটোই আমার ঝাল করা হয়ে গেছে, মোটা করে আমি ঝাল করে নিলাম। তো এবার আমি এই ওয়্যার দুটোকে এই ফুটো দিয়ে পুরে দিচ্ছি। দুটোই পুরা হয়ে গেছে। তো আমি এই দিক থেকে এবার টেনে নেব। এই কানেক্টরের যে দুটো ফুটো, এই দুটো ফুটোতে আমি পুরে দিচ্ছি। তো একটি ফুটো দিয়ে আমি পুরে দিচ্ছি এবং আরেকটি ওয়্যার আমি পুরে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো ফুটো দিয়ে দুটো ওয়্যার পুরে নিচ্ছি। তো এবার এই গোড়াতে আমি ঝাল করে নেব। তো এবার আমি এই গোড়ায় ঝাল করে দিচ্ছি বন্ধুরা, ভালোভাবে ঝাল করে নেব। একটি আমার হয়ে গেছে এবং আরেকটি আমি ঝাল করে দিচ্ছি। তো এবার যতটুকু বাড়তি আছে সেই বাড়তিটুকু আমি কেটে ফেলবো। তো এই বাড়তিটা আমি কেটে দিচ্ছি বন্ধুরা সমান করে। তো এটা আমি কেটে দিলাম এখান থেকে, দেখতে পাচ্ছ এটা কেটে দিয়েছে এবং এটাকেও আমি কেটে দিচ্ছি। তো দুটোই আমার কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা সোজা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি ঝাল করে নিয়েছি এবং কতটা ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এই আঠা আমার শুকিয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এবার আমি এই গোড়াতে আঠা দিয়ে নেব। আঠা দেওয়ার পর ক্যাপটিকে লাগাবো। তো স্পিকারের যে ওয়্যারের গোড়ায় আমি ব্ল্যাক আঠা দিয়ে নিচ্ছি হালকা করে। দেখতে পাচ্ছ আমার ব্ল্যাক আঠা দেওয়া হয়ে গেছে। যে ভেতরে ফিল্মগুলো ঢুকিয়েছিলাম সেই ফিল্মগুলো আমি বের করে ফেলবো। বের করে ফেলার পর এইখানে আমি এই যে ক্যাপটি, এই ক্যাপটিকে লাগাবো। তারপরে এটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তোমরা নিজেরাই বলবে যে এটা কেমন বাজছে। তো এই যে কয়েলের গোড়ায় যে আঠাগুলো আমি দিয়েছিলাম, তো আঠাগুলো শুকিয়ে গেছে, দুটোই আঠা শুকিয়ে গেছে, দুই জায়গায় আঠা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি ফিল্মগুলো বের করবো এখান থেকে। যে কয়েলের গোড়াতে ভেতর দিকে ফিল্মগুলো ঢুকিয়েছিলাম এগুলো আমি বের করে ফেলছি। তো একটি ফিল্ম আমার বেরিয়ে গেছে এবং আমি এক এক করে চারটেকে বের করে নেবো। দুটো বেরিয়ে গেল, তিনটে বেরিয়ে গেল এবং করে নিচ্ছি। তো এই দেখো চারটে বেরিয়ে গেল, ঠিক আছে। তো চারটেকে আমি বের করে ফেলেছি দেখতে পাচ্ছ। তো এই যে স্পিকারটি আমি রিপেয়ার করলাম, তো এই স্পিকারটি কেমন খেলছে এখানে দেখতে পাচ্ছ, কত সুন্দর খেলছে। কোনো জায়গায় কোনো ঘর্ষণ খাচ্ছে না, এটা সমানভাবে মিডিল পয়েন্টে খেলছে। এই দেখো দেখতে পাচ্ছ পেপারটা কত সুন্দর মিডিলে খেলছে, কোনো জায়গায় ঘর্ষণ খাচ্ছে না। তো এবার আমি এই ওপরে যে ক্যাপটি, এই ক্যাপটিকে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো। তো ক্যাপে আমি আঠা দিয়ে নিচ্ছি, ডেনড্রাইট আঠা দিয়ে নিচ্ছি, ভালোভাবে আঠা দিয়ে নেবো চারিদিকে আঠা দিয়ে আমি ক্যাপটিকে লাগিয়ে দেবো। তো ক্যাপে আমার আঠা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি ভালোভাবে আঠা দিয়ে নিচ্ছি। তো এবার আমি ক্যাপটিকে লাগাবো। তো আঠাটা লাগিয়ে দিই, নাহলে এটা শুকিয়ে যাবে। তো ক্যাপটি আমার আঠা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ক্যাপটিকে ভালোভাবে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ ক্যাপটি আমার বসানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাপটি আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি ক্যাপটিকে শুকানোর জন্য 5 মিনিট মতো রাখবো। 5 মিনিট মতো রাখার পরে আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ স্পিকারটির আঠা, এই যে ক্যাপে আঠা দিয়েছিলাম আঠাটি শুকিয়ে গেছে। তো আঠাটি যেহেতু শুকিয়ে গেছে, তো এই যে সাইডে এক ধরনের রাবার লাগানো থাকে, তো আমার কাছে রাবার নেই। তো আমার কাছে এই যে সোলার রাবার টাইপের আছে। তো এই সোলার রাবার টাইপের আমি এখানে লাগিয়েছি সাইডগুলোতে, নাহলে এটা দেখতে ভালো লাগবে না। এবং এই যে পঞ্চটি, এই পঞ্চটি গার্ড হয়ে থাকবে, এটাতে টাচ করবে এবং এই পঞ্চটি ভালো থাকবে, ঠিক আছে। এটা দেখতেও সুন্দর লাগবে। তো
এই যে তোমরা দেখতে পাচ্ছ সোলার টেপ, এই সোলার টেপ আমি সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা, আমি এই সোলার টেপগুলো গোল করে লাগিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ অর্ধেকটা আমার লাগানো হয়ে গেছে এবং আমি পরপর লাগিয়ে দিচ্ছি, গোটাটাকে লাগিয়ে দেবো। এই দেখো এইভাবে তোমরা লাগিয়ে দেবে। এর তলেই আঠা লাগানো আছে, দেখতে পাচ্ছ এর তল দিকে আঠা লাগানো আছে। তো এটা আমি গোল করে লাগিয়ে দেবো। তো এটা আমার হয়ে গেছে প্রায়। তো এইটুকু বাকি আছে, এই মুখটুকু আমি ভালোভাবে এখানে ভিড়িয়ে দিলাম। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই সাইডে আমি সোলার টেপ লাগিয়ে দিয়েছি এবং সুন্দর লাগছে। তো এই আঠাটি আমার শুকিয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো এটা তোমরা দেখবে এবং বাজিয়ে দেখানোর পরে তোমরা আমাকে বলবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে এটা কেমন বাজছে। তো আমি স্পিকারের যে ওয়্যার দুটো আমি ঝাল করে নিয়েছি এখানে, এই দেখো এখান থেকে দুটো ওয়্যার আমি ঝাল করে নিয়েছি। তো এই দুটো ওয়্যারে আমি অ্যাম্পলিফায়ারের যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে আমি ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকটি এবং রেডের সঙ্গে রেডটি আমি কানেকশন করে দিচ্ছি। স্পিকারের ওয়্যারের দুটোর সঙ্গে আমি অ্যাম্পলিফায়ারের দুটো ওয়্যার আমি কানেকশন করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটোই আমার কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই দেখো স্পিকারে আমি কানেকশন করে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো এবং কেমন বাজছে তোমরা বলবে, ঠিক আছে। তো আমি লাইনটা দিয়ে দিচ্ছি, এখানে লাইনটা দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ লাইনটা দিয়ে দিয়েছি। তো এবার আমি মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করব। কানেকশন করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা আমি মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করে নিয়েছি। তো আমি এটা প্লে করে দিচ্ছি, আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর বাজছে, এই দেখো। সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ। এই দেখো অফ করে দিলাম, এই দেখো দেখতে পাচ্ছ এটা আমি অফ করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই যে স্পিকারটি তোমরা দেখে নাও আরেকবার। এই দেখো দেখতে পাচ্ছ এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্পিকারটি আমি তোমাদেরকে রিপেয়ার করে দেখালাম এবং সবশেষে এটা বাজিয়েও দেখালাম। এবং কি বলবো তোমাদেরকে, দুর্দান্ত বাজছে। এর ওপরে নতুন স্পিকার যেরকম বাজে সেই রকমই বাজছে, কোনো অ্যাকচুয়াল পরিমাণে কোনো ডিফারেন্স নেই বন্ধুরা। নতুনের সঙ্গে একটু ডিফারেন্স নেই, একদম নতুনের মতোই বাজছে। তো আমি তোমাদেরকে কীভাবে বাঁধাতে হবে, কীভাবে কয়েল বসাতে হবে, কীভাবে এটা রিপেয়ার করতে হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দিয়েছি। তো আশা করি তোমরা এই যে স্পিকারগুলো রিপেয়ার করা, এই ভিডিওটি দেখে তোমরা স্পিকারগুলো রিপেয়ার করা তোমরা শিখে নেবে। আমি তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা এইভাবে এই স্পিকারগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।